আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাই। সকাল থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু করা হলো। ব্রেকফাস্ট করতেছি আমরা এখানে। অ্যান্ড আমার শ্বশুর আব্বা বলতেছিল তার কাপড়গুলো ইস্ত্রি করে লাগে। তো তার জন্য সে ওনার কাপড়গুলো ইস্ত্রি করার জন্য নিয়ে আসলাম। সে এক জায়গায় ঘুরতে যাবে। ওনার কাপড়গুলো সাধারণত আমি ইস্ত্রি করে থাকি। তো তার জন্য এখন কাপড়গুলো তাড়াহুড়া করে ইস্ত্রি করে নিব। তারপর কিন্তু আজকে আমার অনেক বেশি কাজ রয়েছে, কারণ রুমের পুরো ক্লিনিং করতে হবে। ডিপ ক্লিনিং যাকে বলে, অনেক দিন হলো রুমের ক্লিনিং করা হয় নাই। তো তাই রুমের ক্লিনিং করতে হবে। হুট করে এই আইডিয়াটা চলে আসার একটা কারণ রয়েছে, কারণ আজকে আমার হাজব্যান্ড বাসায় রয়েছে। তো তাই ভাবলাম ওনার স্বাস্থ্যের খেয়াল রাখাটা আমার অনেক বেশি জরুরি। তো তাই ভাবলাম ওনাকে দিয়ে একটু ওয়ার্কআউট করাই। জিমে গিয়ে ওয়ার্কআউট করতে হবে না, যদি এইটুকু বাসায় করে তাহলে হয়ে যাবে। তাই ভাবলাম ওনার একটু হাইট বেশি রয়েছে, তো তাই ওনাকে দিয়ে আমি উঁচু উঁচু জায়গাগুলো জিনিসগুলো রাখবো। এখানে আমার টিকলু বাবা এসেছে, ঘুরতে গিয়েছিল দাদির সাথে। তো আমার রুমটার অবস্থা দেখেন, আমি সবগুলো জিনিস কিন্তু সরিয়ে নিছি, কারণ এইসব এখন আমি সব কিছু ক্লিন করবো। আর এখানে আমার ছেলে বসে বসে অনেক বেশি দুষ্টুমি করতেছে। পাউডারগুলো একদম পুরো বিছনাটায় ভরপুর করে ফেলেছে। আমি ওকে এটা পুরোটাই ফেলা দিতে দিছি, কারণ এখন পাউডারের দরকার হয় না। আর তাকে হাউস মিটে এই কাজটা করতে দিচ্ছি। তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার কিচেন রুমের কাজগুলো দেখতে আসি। এখানে কিন্তু কিচেন রুমের টাইলস লাগানো হইতেছে। তো এখানে সেই সবই কিন্তু আমার দেখতে হয়। তো এখানে আমার এই যে সোনাপ্রিয় হাজব্যান্ড চলে এসেছে। এখন ওনাকে দিয়ে আমি এই জিনিসগুলো ওয়ার্ড্রপের ভিতরে উঠাবো, কারণ আমি এইসব উঠাতে পারি না, কারণ অনেক বেশি হাইটের দরকার। এত হাইট আমার নেই, আমার হাজব্যান্ডের অনেক বেশি হাইট। তো তাই আমি ভাবলাম আজকে এই সব কাজ কিন্তু ওনাকে দিয়ে করালে বেশি ভালো হবে। তো তাই ওনাকে দিয়ে এই সব কাজ আমি অনেক সুন্দর করে করাবো। হ্যাঁ, এইসব করলে কিন্তু কিছুই খারাপ হয় না, অনেক সুন্দর, শরীরের পক্ষে ভালো, কাজ করা ভালো। আমরা মেয়েরা সারাদিন কাজ করি, ওনারা অফিসে চুপচাপ বসে থাকে। এমন না যে ওখানে ওদের কষ্ট হয় না, ওখানে কিন্তু ওদের কষ্ট হয়। আমি কিন্তু সেটা বলতে পারবো না যে ওনাদের কষ্ট না। আমাদের যেটা হলো আমাদের শারীরিক কষ্ট, ওনাদের হলো মানসিক কষ্ট, সেটা বুঝতে লাগবে। কিন্তু এসব কাজ কিন্তু একসাথে করলে অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু কাজ টাজ করে এই যে আমাদের রুমের সম্পূর্ণ কিছু এখন ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট এখন রুমটা ক্লিয়ার হওয়ার পর, সাফ সিকন থাকার পরে রুমের লুকটা আপনাদেরকে দেখাইতেছি। যে রুম কিন্তু সম্পূর্ণ একদম পরিপাটি হয়ে গেছে। এখন আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু পুরো রুমটা ক্লিন করার পরেরই লুক, এরকম লুক আসে। তারপরে অনেক বেশি খিদে পেয়ে গেলো। খিদে পেয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে কচু মাখা দিয়ে ভাত খেতেছি। কচু আর শুটকি দিয়ে যেটা মাখা মাখা করে বানাই, সেইটা দিয়ে অনেক ভাত খেতে অনেক মজা লাগে। তারপর সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা হওয়ার আর সাথে সাথে কিন্তু আমার প্রাণপ্রিয় হাজব্যান্ড আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। এখানে চাট ফুচকা, যেটা অনেক বেশি ভালোবাসি আমি। এই ফুচকাটা আমার অনেক বেশি পছন্দ। তো তাই সে নিয়ে এসেছে। আমাদের গল্পাতে অনেক টেস্টি টেস্টি করে কিন্তু ফুচকা বানায়, দুটো জায়গাতে অনেক মজা করে ফুচকা বানায়। তো সেখান থেকে কিন্তু আমার হাজব্যান্ড মাঝে সময় আমার জন্য নিয়ে আসে প্যাকিং করে। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে। রাতের বেলায় আমার একটা পার্সেল আগের দিন আসা ছিল, সেই পার্সেলটা কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়ে আমি এখানে খুলতেছিলাম। তো এই পার্সেলটা যেটা হলো, এটা হলো একটা টেন্ট। এটা নিয়ে কিন্তু আমরা বাইরে ক্যাম্পিং করব। তো যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, যদি ফেসবুক থেকে দেখতেছেন তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। অনেক সুন্দর সুন্দর ব্লগস কিন্তু সামনে চলে আসবে, কারণ এখন কিছুটা লিমিটেশনের ভিতরে আছে, যার জন্য আমি ভালোভাবে ব্লগগুলো শ্যুট করতে পারতেছি না। কিছুদিনের মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন। তো তার জন্য আমার চ্যানেলটার সাথে কানেক্টেড থাকবেন। আমার ইউটিউব চ্যানেল সালমা আহমেদ উম্মে অফিসিয়াল, তো সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সাথে।